সরি ভিডিওটা কেটে গেল, সরি। তো আমি বলছিলাম যেটা, হ্যাঁ, তাহলে এস এন দূরত্বর থেকে আমাকে এস এন মাইনাস ওয়ানটা বাদ দিতে হবে, তবে আমি পাবো যে ও এন সেকেন্ডে কতটা গেছে। তো এখানে তাই করেছে, দেখ এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে টোটাল যে ডিস্টেন্সটা এন সেকেন্ডে অতিক্রান্ত করেছে, ঠিক আছে, ততটা দূরত্ব অতিক্রম করেছে মানে এন সেকেন্ডে, সেটা থেকে এন মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বাদ দিয়েছে। সেটা কী করে পাবো? ফর্মুলা বসাতে হবে আমাকে। সে ফর্মুলাটা কি? এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, যেটা আমরা আগে পড়েছি, এই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলা। তাহলে এখানে টি এর জায়গায় কত বসবে? যখন এন সেকেন্ডের কথা বলছি তখন টি ইকুয়াল টু এন বসাতে হবে আমাকে, স্মল এন, ঠিক আছে। দেখ তাই করেছে এখানেও, যখন আমরা এন সেকেন্ডের কথা বলছি তখন টি ইকুয়াল টু দেখ এন বসিয়েছে, তাহলে ইউ এন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস এখানে যখন এন মাইনাস ওয়ান সেকেন্ডের কথা বলছি তখন টি এর জায়গায় এন মাইনাস ওয়ান বসাতে হবে, ঠিক আছে। এন মাইনাস ওয়ান জাস্ট ওই সংখ্যাগুলো, মানে 10 সেকেন্ড বলছি, 20 সেকেন্ড বলছি, তাহলে 10 হলে এইটা হবে হচ্ছে 9, এটা যদি 10 হয় এটা 9 হবে, যদি এটা 11 হয় তাহলে এটা 10 হবে। তো আমরা সেই সেকেন্ডের কথাটা বলছি, তাই জন্য এটা এন দিয়ে লিখেছে। আচ্ছা, তাহলে এটা স্কোয়ার, এটা এবার এটাকে সলভ করেছে, এটাকে ভেঙে নিয়েছে ইউ এন মাইনাস ইউ, আর এটাকে সলভ করেছে, দেখ সলভ করাটা দেখ স্কোয়ারের ফর্মুলা ভেঙেছে, এ প্লাস বি হোল, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে ওগুলোকে ব্র্যাকেটটা তুলে দিয়েছে, দিয়ে কাটাকুটি করেছে, কাটাকুটি করে ইউ প্লাস এ এন মাইনাস হাফ এ এই অবধি পেয়েছে। তারপরে আবার কী করেছে, এখান থেকে দেখ এ কমন যাচ্ছে, তাহলে হাফ এ কমন নিয়ে নিয়েছে একবারে, হাফ এ কমন নিয়ে 2n মাইনাস ওয়ান করে দিয়েছে, ইউ প্লাস হাফ এ 2n মাইনাস ওয়ান। এবার বলছে বস্তুকণার প্রাথমিক বেগ যদি ইউটা 0 হয়ে যায় তাহলে এস এন হয়ে যাবে হাফ এ 2n মাইনাস ওয়ান। বস্তুকণা যদি এ ত্বরণের পরিবর্তে এ মন্দন নিয়ে চলে তাহলে ইউ মাইনাস হাফ এ 2n মাইনাস ওয়ান। তাহলে বুঝতে পারলি এই জিনিসটা পার্থক্যটা কোথায় আগেকার থেকে, যে এটা হচ্ছে জাস্ট একটা সেকেন্ডের কথা। এগুলো একটা এক্সাম্পল দেখলে তুই বুঝতে পারবি, এক্সাম্পলগুলো আমি বলছি, এক্সাম্পল দেখলে তুই ভালো করে বুঝতে পারবি। জাস্ট একটা সেকেন্ডের কথা, মানে 10 সেকেন্ডেও কতটা দূরত্ব অতিক্রম করলো, যেমন তাৎক্ষণিক বেগ বলছিলাম, এটা জাস্ট একটা তাৎক্ষণিক দূরত্ব বলতে পারিস, মানে জাস্ট 10 সেকেন্ডেও কতটা দূরত্ব অতিক্রম করেছে, জাস্ট 11 সেকেন্ডেও কতটা দূরত্ব অতিক্রম করেছে। যদি এই রকম কথাগুলো বলে তার মানে আমাকে অবশ্যই 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 এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এক্সাম্পল, প্রত্যেকটা এক্সাম্পল দেখতে হবে, প্রত্যেকটা এক্সাম্পল ইম্পর্টেন্ট, এক্সাম্পল না দেখলে একটাও অনুশীলনীর অঙ্ক করা যাবে না, সে যেই হোক না কেন, যে কোনো মানে যে যত ভালো স্টুডেন্ট হোক না কেন, এক্সাম্পল না দেখে কিন্তু অনুশীলনী অঙ্ক করা যাবে না। এই এগুলো কোথায় কোথায় ব্যবহার হবে সেগুলো বুঝতে গেলে আগে তোকে এক্সাম্পল দেখতে হবে। দেখ এইচএসে দিয়েছিল এই এক্সাম্পলটা, আমি তোকে বলতেই পারি যে এইটা এইচএসে এসেছিলো, তোদের 11-এর পরীক্ষাতে আসার চান্স অনেক বেশি, তখন এইচএস 11-12 একসাথে হতো বলে এটা এইচএসে এসেছিলো। এখন আর এটা এইচএসে তো আসবে না, কিন্তু তোর 11-এর পরীক্ষা আসতে পারে। বলেছে দেখ একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 200 সেমি এবং পরে 4 সেকেন্ডে 220 সেমি দূরত্ব অতিক্রম করে, যাত্রা শুরু করার 7 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ নির্ণয় করো। তো তোকে এখানে কি বলে দিয়েছে? টাইম বলে দিয়েছে, কতটা দূরত্ব অর্থাৎ এস বলে দিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? দেখ দুটো ইকুয়েশান তৈরি হবে এখানে, একটা দূরত্ব, একটা সময়, একটা দূরত্ব, এখানে একটা সময় একটা দূরত্ব। সেখান থেকে আমি কি পারি? এটাকে বার করে নিতে পারি, এটাকে বার করে নিতে পারি। দেখ এখানে মানটা বসিয়েছে একবার 200 যখন, তখন এখানে 200 সাথে 2 আছে সময়, মানে 200 যখন এস যখন 200 তখন এখানে 2, তাহলে হাফ এটি স্কোয়ার বা ইউ প্লাস এ ইকুয়াল টু 100। এই একটা ইকুয়েশান আমরা পেলাম। সমাধান এটাকে করতে হবে। আর একটা পাবো কি বলেছে, পরের 4 সেকেন্ড মানে 2 সেকেন্ড প্লাস 4 সেকেন্ড মানে 6 সেকেন্ড, ও 6 সেকেন্ডে 220 সেমি দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখ তাহলে আচ্ছা সরি ওটা, হ্যাঁ তাহলে 220 সেমি নয়, তাহলে 200 প্লাস 220 তাহলে 420 সেমি তাহলে দূরত্ব অতিক্রম করছে। এটাকে ফালতু যোগ করেছে, তুই ফালতু যোগ না করেও তুই 4 সেকেন্ডে 220 সেমি এটা দিয়েও করলে হবে, যে এটা 4 বসাবি এখানে, তাহলে টাইমটা যখন 4 হবে এখানে তাহলে 220 হবে, ঠিক আছে। এটা হবে ঠিক আছে। তো এটাকে খালি যোগ করে নিয়ে এরা করেছে, তো যোগ করে নিয়ে এরা নিশ্চয়ই কিছু সুবিধা পেয়েছে সেই জন্য করেছে। তো এইরকম পেয়েছে এরা, ইউ প্লাস 3a ইকুয়াল টু 70। তো এবার দুটোকে সলভ করেছে, এখান থেকে ইউ বেরিয়ে আসবে, এ বেরিয়ে আসবে, তাই ইউ পেয়েছে 115, এ পেয়েছে হচ্ছে -15। সমাধান করতে জানিস তো, এটাকে 3 দিয়ে গুণ করে এটা থেকে বাদ দিতে হবে তোকে, তবে তুই পাবি। মানে এটাকে 3 দিয়ে গুণ করে এটা বাদ দিতে হবে, মানে 1 - 2 করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করে, যেমন করে সমাধান করে।
আচ্ছা, তাহলে ইউ আর যখন তুই পেয়ে গেলি এটা দেখ মাইনাস, তাই মন্দন লিখেছে মন্দন, কিন্তু মন্দনের পরে আর মাইনাস দেয়নি। প্রত্যেকটা এক্সাম্পল ওই জন্য বলছি ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। যে এখানে যখন লিখেছে তখন -15 লিখেছে, কিন্তু মন্দন যখন বলে দিয়েছে মন্দনের সামনে কিন্তু আর মাইনাস দেয়নি মন্দনের পরে। এবার বলে যাক টি যখন 7 সেকেন্ড তখন বস্তুটা কত দূরত্ব অতিক্রম, মানে বস্তুটা বেগ কত বলেছে, মানে টি যখন 7 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ নির্ণয় করো। তাহলে টি যখন 7 তখন ভি হচ্ছে ইউ প্লাস এটি, অর্থাৎ ইউ হচ্ছে 115, যেটা প্রাথমিক বেগ আগেও বলে দিয়েছে। কোথায় এই যে ইউ এখানে 115 বের করেছি আমরা, মাইনাস এবার 7 এখানে 15টা মাইনাস, যেহেতু এখানে মাইনাস বসাতে হবে, যেহেতু এখানে পজিটিভ লিখেছে আগে থেকে, তার এখানে মাইনাস বসিয়ে নিয়েছে। ঠিক আছে, যেটা মান সেটা বসাবি, বা এটা যদি মাইনাস আগেই লিখে নিতিস তাহলে শুধু 15টা বসালেই হয়ে যেত। ঠিক আছে, তো এবার এখানে গুণ করে পেয়েছে 10, সুতরাং যাত্রা শুরু 7 সেকেন্ড পরে গতিবেগ ছিল হচ্ছে 10 সেমি পার সেকেন্ড। তাহলে এখানে আমার কী ফর্মুলা লাগলো, এখানে আমার লাগলো হচ্ছে একটা ভি বার করার ফর্মুলাটা আর একটা এস বার করার ফর্মুলাটা। এসটা কিন্তু টোটাল দূরত্ব, টি সময় যতটা টোটাল দূরত্ব গেছে সেটা হচ্ছে এস। ঠিক আছে, দেখ এইটার সাথে পার্থক্যটা আছে, কিন্তু এস হচ্ছে কিন্তু এই টোটাল দূরত্বটা, টি সময় যতটা গেছে এস হচ্ছে টোটাল দূরত্বটা। কিন্তু জাস্ট যদি তোকে বলছে যখন 7 সেকেন্ড, সেই সেকেন্ডে কতটা গেছে 7 সেকেন্ড, তাহলে তোকে এইটুকু জিনিসটা জানতে চাইছিল। পরের এক্সাম্পল সেটা বোঝা যাবে। আর একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, এটা উদাহরণ 4, সেটা HS 99 সালে এসেছিল যখন আমরা জন্মাচ্ছি তখন। তো সমতরণে গতিশীল একটি বস্তু পঞ্চম ও নবম সেকেন্ডে, দেখ পঞ্চম ও নবম সেকেন্ডে, কথাটার মানটা দেখ, পঞ্চম ও নবম সেকেন্ডে, আগেরটা কিন্তু ভেবে বলে দিয়েছিল হচ্ছে 2 সেকেন্ড অবধি, মানে শুরু থেকে 2 সেকেন্ড অবধি, আর এখানে বলেছে পঞ্চম ও নবম সেকেন্ডে। ঠিক আছে, পঞ্চম ও নবম সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে, বস্তুটি 15 সেকেন্ডে কত দূরে যাবে। তাহলে হ্যাঁ, তাহলে দেখ পঞ্চম ও নবম সেকেন্ডে বলেছে, তাহলে দেখ আমরা জানি nতম সেকেন্ডে অতিক্রম দূরত্ব SN হচ্ছে ইউ প্লাস হাফ এ টু n-1। তাই প্রশ্ন অনুসারে S5 মানে 5 সেকেন্ডে তাহলে ও কত দূরত্ব গেছে, S5টা হচ্ছে ইউ প্লাস হাফ এ টু, মানে টি এর জায়গায় খালি তোর 5, মানে এনের জায়গায় খালি 5 বসানো হয়েছে এখানে এই আগের ফর্মুলাটা থেকে, দিয়ে এখানে পেয়েছি একটা যেখানে ইউ এর মানটা আমরা জানি না। তাই দুটো ইকুয়েশান এসছে, একবার 9 সেকেন্ডের জন্য আর 5 সেকেন্ডের জন্য। এবার দুটোকে সমাধান করে আমরা ইউটাকে বার করতে চাইবো। তাই S5 বলে দিয়েছে 65, একটা S9টা বলে দিয়েছে হচ্ছে 105 দূরত্বগুলো। তাহলে ইউটা আমি বার করে নিতে পারবো আরামসে, আর এটা বার করতে পারবো। তো ইউটা বেরিয়েছে হচ্ছে এখানে 20 এবং এটা হচ্ছে 10। সেটা কীভাবে বার করবি, আবার ওই গুণ করতে হবে তোকে, বা এটা মাইনাস করলেই হয়ে যাবে, ইউ কেটে যাবে, ইউ কেটে যাবে, দিয়ে শুধু এর টার্ম কিছু একটা পড়ে থাকবে, দিয়ে ওখান থেকে এটা বেরোবে, এর ভ্যালুটা আবার এখানে পুট করলে ইউটা বেরোবে। জাস্ট যেমন অঙ্ক সলভ করা হয় সেরকম। এবার বলেছে হচ্ছে দেখ ইউটা 20 বেরোলো, এটা 10 বেরোলো, তাহলে এবার বলেছে হচ্ছে বস্তুটি 15 সেকেন্ডে কত দূর যাবে। দেখ পঞ্চম ও নবম, 15 সেকেন্ড আর পঞ্চম নবম সেকেন্ড, কথাগুলো একটুখানি ডিফারেন্স আছে। দেখ পঞ্চম নবম সেকেন্ড অর্থাৎ সেই সময়, সেই ছোট্ট সময় টাইম ইন্টারভেলটায়, মানে জাস্ট সেই মুহূর্তে তোকে তোকে বলে দিয়েছিল কত দূরত্ব গেছে। এবার বলছে বস্তুর 15 সেকেন্ডে কত দূরত্ব যাবে, মানে 15 সেকেন্ড মানে টোটাল টাইম 15 সেকেন্ড কত দূর যাবে। সেই হলে এবার এখানে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, যে কি S=UT প্লাস হাফ AT স্কোয়ার। এখানে আমরা ইউ জানি, এ জানি, আর টিটা হচ্ছে 15, তাহলে সব কিছু বসিয়ে দিলে আমরা এসটা পেয়ে যাব, সেটা হচ্ছে 1, 4, 2, 5 এত। এবার যা একক ছিল এখানে সেমি, তাহলে এখানে সেমি হবে, একক যা ছিল ওখানে সেই এককটাই হবে, কারণ একক আমরা কোনো চেঞ্জ করিনি। আর একটা এক্সাম্পল দেখ, উদাহরণ 6, এর আগের উদাহরণটা নিজে পড়বি, খুব ইন্টারেস্টিং একটা, বলছে একটা ট্রেন কীভাবে ধরবে, মানে দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, এইটা এক্সাম্পলটা একটুখানি নিজে করবি, মানে নিজে পড়ার চেষ্টা করবি, একটু ভাববি। ঠিক আছে, ভেবে তারপরে মানে ভাববি কী হলো জিনিসটা। ঠিক আছে, আমি তারপর বলে দেবো, এটাকে নিজে পড়বি। আমি এই এক্সাম্পলটা বলছি, যেটা দেখ বলেছে যাত্রা, কোনো বস্তু যাত্রার পঞ্চম ও সপ্তম সেকেন্ডে, একই রকম। তাহলে পঞ্চম সপ্তম মানে ওই ফর্মুলাটা, লাস্ট ইকুয়েশনটা, 25 সেমি 33 সেমি পথ অতিক্রম করে, যাত্রা শুরু করার নবম সেকেন্ডের পর বস্তুর বেগ নির্ণয় করো। এটা কিন্তু লাস্টের যে ফর্মুলাটা সেটাও সেম, নবম সেকেন্ড
দেখ একটা জিনিস তো খালি ভালো করে দেখ, যখনই বাংলায় যখনই লিখছে তখনই আমাদের ওই টু মানে এন দিয়ে যে ফর্মুলাটা অর্থাৎ লাস্ট ফর্মুলাটা ইউ প্লাস হাফ এ 2n-1 এই ফর্মুলাটা ইউজ করা হচ্ছে যখনই কেউ বাংলায় লিখছে। এটা কিন্তু খুব চেনা সহজ উপায়। দেখ এখানে নবম সেকেন্ডের পর যেখানে লিখেছে, তাহলে নবম সেকেন্ড মানে কি, এইখান থেকে ফার্স্টে তোকে ইউ আর এ বার করে নিতে হবে প্রথম দুটো ইকুয়েশনে বসিয়ে। এস বসিয়েছে এখানে 5s5 আর এনটা বসিয়েছিল, দিয়ে ইউ একটা ফর্মুলা এসছে এটা, আর একটা আসবে এরকম s7-এর জন্য, ঠিক আছে। এবার সেগুলো বসিয়ে ইউ আর এটা তোকে বার করে নিতে হবে। পরবর্তী ক্ষেত্রে যখন তোকে বলেছে 9 সেকেন্ডে কী বলেছে, ও আচ্ছা 9 সেকেন্ডে বস্তুর বেগ নির্ণয় করতে বলেছে। আচ্ছা সরি, তাহলে বেগ যখন নির্ণয় করতে বলেছে তাহলে তোকে তো ওই ভি ইকুয়াল টু ইউটি এই ফর্মুলা বসাতে হবে। তাহলে ভি হচ্ছে তো বার করতে হবে, ইউ হচ্ছে তোর আগে পেয়ে যাবি এখান থেকে 7, আর এটাও পেয়ে যাবি হচ্ছে 4। তাহলে ভি ইকুয়াল টু 7 + 4 × 9। আমি দেখিনি, তাহলে বেগ বার করতে বলেছে তখন এটা। যদি নবম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করতে বলতো তাহলেও তোকে ওই ইয়েটা বার করতে হতো, তাহলে ওই একই ফর্মুলা লাগতো। আবার দেখ এখানে 15 সেকেন্ডে কণাটি কতটা পথ অতিক্রম করবে লিখেছে। 15 সেকেন্ডে মানে হচ্ছে টোটালটা। তাহলে আমি দেখ লাস্ট ফর্মুলাটা দেখাচ্ছি। দেখ লাস্ট ফর্মুলাটা হয়েছে দেখ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই এক্সাম্পলগুলো ভালো করে দেখবি, ভালো করে প্রত্যেকটা এক্সাম্পল বারবার দেখ, যদি অসুবিধা হয় দিয়ে আমি অবশ্যই এইগুলোকে আরেকবার তোর সামনে গিয়ে বলে দেবো যে কী হয়েছে জিনিসগুলো। কিন্তু তার আগে তোকে নিজেকে একবার পড়ে নিতে হবে, এগুলো ভালো করে পড়ে নিতে হবে। ভিডিওটা প্রথম থেকে আরেকবার দেখ, অসুবিধা হলে মানে আগের ভিডিওটা এটা কেটে গেছিলো সেটা দেখ আরেকবার, তারপর এটা আবার দেখ যে পার্থক্যগুলো কী সেটা বোঝ নিজে, যে 4টে ইকুয়েশনের মধ্যে পার্থক্য কী, ঠিক আছে। তো এইগুলো আগে বোঝ, তাহলে তোর নিজের সুবিধা হবে এটা। তবে অঙ্কগুলো তুই করতে পারবি। এক্সাম্পলগুলো প্রত্যেকটা এক্সাম্পল দেখতে হবে। আমি কিছু এক্সাম্পল ধর বাদ দিয়ে দিলাম, সেই এক্সাম্পলগুলো দেখতে হবে এবং বুঝতে হবে। যদি না বুঝতে পারিস আমাকে বলবি, আমি বুঝিয়ে দেবো। কিন্তু যদি বুঝতে পারিস তো খুব ভালো। তো আস্তে আস্তে এগুলো করতে করতে তুই নিজে বোঝার মতো ক্ষমতায় চলে আসবে, কিন্তু তার জন্য প্রচুর পরিমাণে এক্সাম্পল তোকে দেখতে হবে এবং অনুশীলনী অঙ্কগুলো তারপরে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। পরের দিন তাহলে এগুলোকে আবার লেখচিত্রের মাধ্যমে এইগুলোকে বার করা যায়, সেগুলো আমরা জানবো।